আরে বন্ধু, এত চিন্তা নিয়ে আর কতদিন কাটাবেন? ভবিষ্যতে কি হবে, এই বিপদ থেকে কি মুক্তি পাবো, এই সব দুশ্চিন্তা আপনার শান্তি কেড়ে নিচ্ছে, তাই না? আপনার মনের এই অস্থিরতা দূর করার জন্য একটাই সমাধান, তাকদীরের উপর বিশ্বাস, অর্থাৎ ভাগ্যের উপর পরিপূর্ণ আস্থা রাখা। কিন্তু এটা অলসতা নয়, বরং চেষ্টার শেষ আশ্রয়। তাকদীর মানে চেষ্টা বন্ধ করা নয়। অনেকেই ভাবে যখন সবকিছুই ভাগ্যে লেখা তখন আর কাজ করে কি লাভ। এই ধারণা ভুল। ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি যদি বই না পড়েন আর শুধু বলেন পাশ করার থাকলে এমনিতেই পাশ করব, তাহলে কি পাশ করা সম্ভব? কখনোই না। তাকদীর বলে আপনার কাজ হলো মনোযোগ দিয়ে পড়া ও প্রস্তুতি নেওয়া, আর পরীক্ষার ফল কি হবে সেটা আল্লাহর ফয়সালা। আপনি যদি জমিতে বীজ না ফেলেন, পানি না দেন আর ফসল আশা করেন, সেটা কি সম্ভব? সম্ভব না। আপনাকে বীজ বুনতে হবে, পরিচর্যা করতে হবে, ফলন কেমন হবে সেই সিদ্ধান্ত আল্লাহর। তাই আপনার কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা আর ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। যখন আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনের ভালো মন্দ সব সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকেই আসে, তখন আপনার মন শান্ত হয়ে যায়। ভাবুন তো, আপনি একটা বিলাসবহুল গাড়ির যাত্রী, ড্রাইভার অত্যন্ত অভিজ্ঞ এবং আপনার চেয়ে আপনার পথ বেশি ভালো চিনেন। আপনার কাজ শুধু সিটে বসে থাকা। আপনি যদি বারংবার উঠে গিয়ে ড্রাইভারকে পথ বাতলে দেন, তাহলে কি আপনি শান্তিতে থাকবেন? থাকবেন না। জীবনের গাড়ির ড্রাইভারও তিনি, যিনি সর্বজ্ঞানী, তার উপর ভরসা রাখুন, আপনার পথ ভুল হবে না ইনশাআল্লাহ। ধরুন আপনি খুব অসুস্থ, ডাক্তার আপনাকে কঠিন একটি ওষুধ দিলেন, ওষুধ খেতে আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনি জানেন ডাক্তার আপনার ভালো চান, তাই আপনি কোনো প্রশ্ন না করে ওষুধ খেয়ে যান। ঠিক তেমনি জীবনে যখন কষ্ট বা বিপদ আসে, সেটা আল্লাহর প্রেসক্রিপশন। তিনি আপনার ভালো চান বলেই এই পরীক্ষা দিয়েছেন। মনে রাখবেন, যখন কোনো ভালো কিছু ঘটে সঙ্গে সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ, আর যখন বিপদ আসে তখন ধৈর্য ধরুন। বিপদ হলো আপনার জন্য পরকালে বড় পুরস্কার পাওয়ার সুযোগ, আর সুখ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। নিজের কাজটা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এই বিশ্বাসই আপনার জীবন থেকে সব হতাশা দূর করে অফুরন্ত শান্তি এনে দেবে ইনশাআল্লাহ।